আমার এই ভিডিওতে তোমাদের এটাই শেয়ার করতে চাই যে আমি আমার ফ্রিজটাকে কিভাবে ডিপ ক্লিন করি, কিভাবে পরিষ্কার রাখি, হাইজিন ফ্রি রাখি এবং সমস্ত খাবার দাবার সবজি কিভাবে তরতাজা এবং সুন্দরভাবে গুছিয়ে রাখি, সেটাই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখতে থেকো। আর যদি তোমাদের ভিডিও একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো চলো আর বেশি বকবক না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিও। ততক্ষণে কিন্তু তোমরা ভিডিওটি এনজয় করো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর তোমাদের দোয়ায় এই রমজান মাসে আমরা বেশ ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো এখন সকাল বাজে 8:30 আর ইনায়া কিন্তু অলমোস্ট উঠে পড়েছে। আর ও কিন্তু আজ অনেকটা লেট করে উঠেছে। ততক্ষণে কিন্তু আমি সংসারে অনেক কাজকর্ম করে নিয়েছি, তার কারণ আমি উঠেছি অনেক সকালবেলা। যেহেতু আমি জানি আজকে আমার ফ্রিজটাকে আমি ক্লিন করব এবং সাংসারিক যাবতীয় কাজ সঙ্গে মাম্মামের সবকিছু, সেই জন্য কিন্তু আমি অনেক সকালে উঠে পড়েছি। আর তারপরে কিন্তু মাম্মাম একটু লেট করে উঠেছে, ওকে কিন্তু আমি তোলার চেষ্টা করিনি, নাহলে ও উঠে পড়লে কাজ করাটা অনেক মুশকিল হয়ে যায়। তো ঘুম থেকে সবার প্রথম উঠে মাম্মা করে নেয় ব্রাশ, আর তারপরে কিন্তু খালি পেটে ওকে আমি একটু খাইয়ে দেই উষ্ণ গরম পানি। কিন্তু আমি আমার মেয়েকে দিয়ে দিই ফিডারে করে একটু দুধ। কিন্তু ম্যাডাম আজকে ঘুম থেকে উঠে ভীষণ বায়না করছে, জিদ করছে, খাবে না, দুধটা তো খেলোই না। তারপরে কিন্তু ওই দুধটা দিয়ে আমি ওকে সেরেলাক করে দিয়েছি, দুধ সেরেলাক করে দিয়েছি সকালে। এখন এটাই খেয়ে মাঝখানে ওকে একটা ফল দিয়ে দেবো, তো সেটা হয়ে যাবে কমপ্লিট। যেহেতু আজকে আমি অনেক সকালে উঠেছি ফ্রিজটাকে ক্লিন করব বলে, তাই জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ সংসারের আগে থেকে সব গুছিয়ে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এত বায়না করে, এত বায়না করে, কিছুতেই কিন্তু ও সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ের একটু বায়না থাকে, একটু জিদ করে, একটু কান্না করে। তো ওকে একটু ম্যানেজ করতে টাইম লাগে, যেহেতু অলমোস্ট আজকে লেট হয়ে গেছে, তাই জন্য কিন্তু আর বেশি ওকে টাইম দিচ্ছে না। ও কিন্তু হাতে করে ম্যাক্সিমামটা খায়, কিন্তু যেহেতু আজকে ওকে সেরেলাক দিয়েছি তাই আমি হাতে করে ওকে খাইয়ে দিচ্ছি। তো দেখো চামচটা নেওয়ার জন্য কত কান্না করলো। তারপরে তো ওকে খাইয়ে তারপরে কিন্তু আমি একটু ও খেলাধুলো করতে দেবো। ততক্ষণে আমার বাকি কাজ, আরো কিছুটা কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নেব। আর এরই মধ্যে কিন্তু আমি ওকে গোসল করিয়ে নেব, যেহেতু আমি ফ্রিজটা ক্লিন করব আর আমার অনেক বেশি সময় লেগে যাবে। তাই জন্য কিন্তু আমি আমার মেয়ের দিকটা কিন্তু একদমই কমপ্লিট করে রাখতে চাই এবং সঙ্গে কিন্তু রান্না বান্নাটাও করে নিতে চাই। কারণ যেহেতু ইনায়া দুপুরবেলা খাবে, আমরা না হয় রাতে খাবো, কিন্তু যেহেতু তোমার ইনায়ার পাপা মাংস নিয়ে এসেছে আর আমার মাংসটাকেও রান্না করতে হবে। আর ফ্রিজে আর রাখতে চাইছি না, কারণ ফ্রিজটা তো অলরেডি বন্ধ, তাই জন্য আমি রাতের রান্নাটাও এখন করে নিচ্ছি আর সঙ্গে ইনায়া রান্নাটাও করে নিচ্ছি। তো এই রান্না বান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমি শেষমেশ কিন্তু ফ্রিজটাকে ক্লিন করব। ইনায়ার মুখে দুটো মশা কামড়িয়েছে, মুখটা ভীষণ ভাবে দাগ করে দিয়েছে, আর সব থেকে ভয় লাগে মশার ভয়। তো বন্ধুরা আমাদের বাড়িতে খুব একটা বেশি মশা আছে যে নয়, কয়েকটা মশা আছে, কিন্তু কয়েকটা মশাই কিন্তু সব থেকে বেশি যেন দেখেছি আমি আমার মেয়েকেই কামড়ায়। তো কারণ ও এখানে ওখানে কোণে কোণে ঢুকে ঢুকে খেলাধুলো করে আর কখন কখন মশা ওকে কামড়ে দেয়। আর অল আউট লাগিয়ে রাখতে চাইছিলাম, কিন্তু ওর পাপা বারণ করলো, বললো অল আউটের তেল থেকে, গ্যাসের ধোঁয়া থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছে বাচ্চাদের, তাই জন্য তেলটাও শেষ হয়ে গেছে, ওর পাপা কিছুতেই আনতে চাইছে না। আর দেখো মশা মারার যে ধূপকাঠি গুলো হয় সেগুলো দিতে চাইছি না, সেটাও তো এক ধরনের বিষাক্ত পয়জন। তো দেখো এখানে কিন্তু ইনার মুখে দুটো মশা কামড়ে দিয়েছে। দিনের বেলা খেলাধুলো করে, সেখানে তো মশারি টানিয়ে রাখা সম্ভব না, তাই জন্য কিন্তু মেয়েটার মুখটা পুরো দাগ হয়ে গেছে। আর ইতিমধ্যে দেখো আমি কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি, প্রায় কমপ্লিট হয়ে এসছে মাংস রান্না আমার। আর এক পাশে কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি মাম্মামের খিচুড়ি। আজকে দুপুরে কিন্তু ওকে আমি দেবো এই খিচুড়িটা বানিয়েছি, চাল ডাল আর আমার রান্না কমপ্লিট। আর যেহেতু ইনায়ার পাপা ঘরে আছে তাই জন্য ইনায়াকে নিয়ে একটু বেরিয়েছে। আমার ফ্রিজের এই অবস্থা এখন বর্তমান, এতটাই নোংরা হয়ে গেছে ফ্রিজটা, তোমরা দেখতেই পাচ্ছ। পলিথিন প্লাস্টিক করে কিন্তু আমি কোনো জিনিস এর ভিতরে রাখি না। তো যেহেতু আমি অনেকদিন লক্ষ্য করতে পারিনি, শরীরটাও খারাপ ছিল, অতটা ধ্যান দিতে পারিনি। তো ওর পাপা যতটা পেরেছে করেছে, এটাই আমার কাছে অনেক। সবকিছু বার করে নিয়ে কিন্তু আমি প্লাস্টিকের বক্সগুলো আগে মেজে ধুয়ে কিন্তু ভালো করে
ক্লিন করে নেব, আর তারপরে কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করতে আসবো। আর কিভাবে আমি ফ্রিজ পরিষ্কার করি সেটা তোমাদের করি। আর ডিপ ক্লিনের মধ্যে আমি কিন্তু একটা গামলার মধ্যে বেশ কিছুটা উষ্ণ পানি নেই, আর তার মধ্যে কিন্তু একটা লেবুর অর্ধেক চিপে কিন্তু ওই পানিটার মধ্যে লেবু দিয়ে পরিষ্কার করার একটা কারণ, একটা ফ্রিজের মধ্যে দেখবে খুব একটা দুর্গন্ধ, অনেক সময় কি হয় ফ্রিজের মধ্যে অনেক কিছু রাখা হয়, তার জন্য কিন্তু ফ্রিজটা ভীষণ নোংরা হয়, তো গন্ধ হয়ে যায়। তো লেবুটা দিয়ে পরিষ্কার করলে সেই স্মেলটা থাকে না, এবং লেবুটা দিয়ে পরিষ্কার করার জন্য কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর আমি কিন্তু বারবার কিন্তু পানিটা বদলে ভালো করে পরিষ্কার করি, যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো না পরিষ্কার হয়, আর ততক্ষণ কিন্তু আমি বারবার পানিটাকে চেঞ্জ করে করে মুছতে থাকি। তো দেখো এইখানে কিন্তু আমার ফ্রিজ একদম পরিষ্কার ঝকঝকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইভাবে কিন্তু আমি ডিপ ক্লিন করি। তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে পারলাম না, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই সবজিগুলো নিয়ে এসে তোমার ইনায়ার পাপা, তো সবজিগুলো আমি কিভাবে ফ্রিজে স্টোর করি এবং কিভাবে রাখলে পরে আমার অনেক বেশি সহজ হবে এবং অনেক বেশি তাড়াতাড়ি আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, যাতে আগামী দিন কোনো রকম আমার দেরি না হয়ে যায় খাবার দাবার রান্না করতে, বা কোনো খাবার দাবার যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। আর তার জন্য কিন্তু আমি এরকম প্লাস্টিকের বক্স গুলোর মধ্যে যদি খাবারগুলো এরকম ভাবে রাখা হয়, তাহলে কিন্তু বেশ অনেকদিন কিন্তু সবজিগুলো কিন্তু খুব ভালো থাকে, অত তাড়াতাড়ি পচে যায় না, নষ্ট হয়ে যায় না, শুকিয়ে যায় না। তবে হ্যাঁ, সব যদি এই প্লাস্টিক বক্সের ভিতরে নিচটাতে যদি তুমি একটা টিস্যু পেপার দিতে পারো, বা এই সবজি রাখার পরে ঢাকা দেওয়ার আগের মুহূর্ত যদি একটা টিস্যু পেপার দিয়ে ঢাকা দেওয়া যায়, তাহলে কিন্তু সবজিগুলো কিন্তু আরো বেশি ভালো থাকে। তার কারণ হচ্ছে ওই যে বক্সের ভিতরে ঘেমে ঘেমে একটা পানি মতো পড়ে, সেই পানিটা যদি ওই সবজির মধ্যে লেগে যায়, তাহলে কিন্তু সবজিটা একটু খারাপ হওয়ার চান্সটা বেশি থাকে। তো যেহেতু আমার কাছে এখন টিস্যু পেপার নেই, তাই জন্য কিন্তু আমি এরকম প্লেন রাখছি। টিস্যু পেপার আসলে আমি কিন্তু আবার এরকম করে আগে পরে দিয়ে নেব। তো তোমরা যদি ভালো রাখতে চাও, তাহলে কিন্তু একটু টিস্যু পেপার, ড্রাই টিস্যু পেপার যেগুলো হয় ওগুলো ইউজ করবে। ঠিক সবজি রাখার আগে কিন্তু দিয়ে নেবে, মাঝখানে সবজি থাকবে, উপরে কিন্তু আবার টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়ে তারপরে লিডটাকে লাগাবে। একে একে কিন্তু সবজি আমি এইভাবে, দেখো সবজির জায়গাটা আমি এরকম রেখেছি। আর এই বক্সের মধ্যে সবজিগুলো কেটে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই বক্সগুলোর মধ্যে কিন্তু আমি অনেক কিছু স্টোর করি। এগুলো কিন্তু আমি অনলাইনে পারচেজ করেছিলাম, কিনেছিলাম, এবং দোকান থেকেও কিন্তু এরকম ধরনের প্লাস্টিকের বক্স গুলো কিনতে পাওয়া যায়, যেগুলোর মধ্যে কিন্তু সবজি, খাবার অনেক কিছু কিন্তু সংরক্ষণ করা যায়। আর আমি কিন্তু সমস্ত জিনিসটা একটু কেটে রাখি, কিন্তু 1 থেকে 2 দিন ব্যবহার করি, তার বেশি কিন্তু কাটা জিনিস আমি রাখি না। আর ইনায়ের জিনিসটা আমি খুব একটা বেশি কেটে বেছে রাখি না, কারণ ও যেহেতু ছোট আছে, তাই জন্য আমি ওরটা সব দিনই ফ্রেশ রাখার চেষ্টা করি। তো দেখো এখানে কিন্তু আমি একের পর এক আমার ফ্রিজের যেখানে যা রাখতে আমি সব রেখে নিয়েছি। আর ডিম কিন্তু আমি ফ্রিজের মধ্যে বেশি স্টোর করি না, 5 থেকে 6টা এরকম রাখি। আমরা সাধারণত ডিম খুব একটা বেশি ভালোবাসি যে তা নয়, তবে ইনায়াকে ডেলি যেহেতু একটা করে ডিম দিতে হয়, তাই জন্য কিন্তু ওর জন্য আমি ফ্রিজে বেশ কিছুটা ডিম রাখি। আর এখানে কিন্তু এক এক করে আমি সমস্ত জিনিস রেখেছি, তোমাদেরকে আমি বলছি যে কোথায় কি আমি রাখি ভাবে। কারণ যেহেতু মধ্যবিত্ত সংসারের আমাদের কিন্তু এরকম সিঙ্গেল ফ্রিজ, আর এই ফ্রিজটা কিন্তু 180 লিটারের ফ্রিজ, জানো এরকম ফ্রিজ খুব একটা বেশি বড় হয় না, বা খুব একটা বেশি জায়গা থাকে না, কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের সমস্ত জিনিসটা গুছিয়ে সুন্দর করে ম্যানেজ করে করে জায়গা মতো ঠিকঠাক করে রাখতে হয়, আর পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে, না হলে কিন্তু সমস্ত যদি আমরা এরকম গুলিয়ে গুছিয়ে অগোছালো ভাবে রেখে দিই, তাহলে কিন্তু জায়গাটাও যেমন কমে আসে, সেরকম কিন্তু খাবার নষ্ট হয়, দেখতেও ভালো লাগে না, আর কিন্তু কিছুই ঠিকঠাক থাকে না। তো দেখো আমি কিন্তু সমস্ত জিনিসটা এইভাবে রেখেছি। এখন যেহেতু গরম পড়েছে, আর গরমের দিন কিন্তু সবজি নষ্ট হওয়ার চান্স সব থেকে বেশি থাকে, তাই জন্য কিন্তু আমি আরো বেশি বিশেষ করে আমি ফ্রিজের মধ্যে এইভাবে রাখি। আর এই বড় বাক্সটার মধ্যে কিন্তু আমি সব থেকে বেশি রাখি যেগুলো বড় বড় জিনিস, যেরকম বাঁধাকপি, ফুলকপি, বেগুন, পটল, এই সমস্ত বেশি বেশি জিনিস যেগুলো থাকে ওই বক্সের মধ্যে রাখি। আর বক্সের উপরে ফাঁকা জায়গাটা কিন্তু আমি সবসময় খাবার দাবার রাখার চেষ্টা করি, রান্না খাবার দাবার, বা যদি দুধ ফোটানো থাকে সেটা যদি বেশি থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা খালি রাখি, এই জন্য রাখার। আর উপরে দেখো এইভাবে কিন্তু বক্সের মধ্যে কিন্তু আমি সমস্ত সবজিগুলো রেখেছি। আর উপরটা তো তোমরা নিজেরাই জানো যে ওখানে সবাই কি রাখে, ওখানে কিন্তু মাছ মাংস এরকম ধরনের জাতীয় জিনিস আমি কোনো প্লাস্টিক পলিথিনের মধ্যে রাখি না, যখনই রাখি তখনই কিন্তু এরকম আমার অনেক কটা বক্স আছে, বক্সের ভিতরে কিন্তু রাখি।
নিচে দেখো পানির বোতলের সঙ্গে ওখানে কিন্তু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত মাজার বোতল রাখি। তারপরে কিন্তু এগুলো মশলা রেখেছি এবং আরো কিছু জিনিস এরকম টুকটাক রেখেছি। উপরে কিন্তু সসের বোতলগুলো রেখেছি এবং এখানে ক্রিম জাতীয়, চিজ, তারপর রাসনা, এরকম সস জাতীয় জিনিসগুলো কিন্তু রেখেছি। তার উপরে কিন্তু আমি ডিমগুলো স্টোর করেছি এবং আমার মেয়ের এই ক্যাডবেরি বা বাটার এই সমস্ত জিনিস রেখেছি। ও ছোট, খুব একটা বেশি ক্যাডবেরি দিই না, কিন্তু কখনো কখনো বায়না করে, তার জন্য কিন্তু আমি দিয়ে থাকি। আমি কিন্তু ফ্রিজের মধ্যে কোনো পেঁয়াজ বা আলু বা কাঁচা আদা এরকম টাইপের বেশ কিছু জিনিস কিন্তু স্টোর করি না, ওগুলো কিন্তু আমি বাইরেই রাখি। কিছু সবজি আছে যেগুলো কিন্তু ফ্রিজে রাখা যায় না, ফ্রিজে রাখলে কিন্তু সেগুলো বিষাক্ত পরিণত হয় আর সেগুলো থেকে কিন্তু ফুড পয়জনিং হয়। এভাবে কিন্তু আমি আমার ফ্রিজটাকে ক্লিন করি এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তোমাদেরকে ভিডিওটি কেমন লাগলো শেষ করছি এখানে এই ভিডিওটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।